নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আজ একটা খুব শুভ দিন। আজ শনিবার, আজ স্নানযাত্রা। আবার আজ সকালে পূর্ণিমা শেষ হচ্ছে, শেষ হয়ে আজ অম্বাবচী পড়বে। তাই সকাল সকাল স্নান সেরে একটু মাথায় সিঁদুর দিয়ে আলতা পরতে বসে গেছি। আজ নাকি একটু আলতা পরলে এ স্ত্রীদের খুব ভালো হয় শুনেছি ঠাম্মার মুখে, তারপর সবার কাছ থেকে, মায়ের কাছে। তো তাই সকাল সকাল আলতা পরে নিচ্ছি। আর এদিকে আমি আলতা পরতে দেখে আমার ছোট্ট সোনাটাও চলে এসছে। এসে ও তো আর জানে না আলতা, বলছে, মা তুমি পায়ে সিঁদুর পরছো? আমি বলছি, না না, পায়ে সিঁদুর নয়, এটা পায়ে আলতা পরে আর মাথায় সিঁদুর পরে। ও তো বেশ খুশি হয়ে যাচ্ছে মাকে সাজতে দেখে। আবার আমি শাড়িও পরেছি আজকে। আর আমি ওকে বলছি যে তুই তো এই কদিন ধরে স্কুল যাচ্ছিস, সকালে উঠে পড়ছিস, যা একটু বাবার কাছে গিয়ে শো। না, ও শোবে না, ও আমার আলতা পরাই দেখবে। তো তারপরে কদিন ধরে স্কুল যাচ্ছে, সকালে ঘুম ঠিকঠাক হচ্ছে না। আগের দিন একটু বমি করেছিল, তো তাই বললাম যে যা বাবা একটু শো। ও ঠিক আমার কাছে বসে আছে। তারপর আমি বলছি যে আজকে ঠাকুরদেরকে নতুন জামা পরাবো, স্নান করাবো। তো ও বেশ খুশি হয়ে যাচ্ছে শুনে, বলছে আমিও দেখবো। ওদিকে আজকে তো আবার অতনু অফিস যাবে। অফিসে ভাবলাম যে ওকে দুধ কর্নফ্লেক্স করে দেবো, আর টিফিনে একটু সুজি করে দেবো, ও নিয়ে চলে যাবে। আর দিয়ে তারপরে আমি ঠাকুরের কাজে বসবো, কারণ আমার ঠাকুরের কাজের সময় তাড়াহুড়ো করলে আমার হয় না। আমি একটু শান্তি করে ঠাকুর পুজো দিলে আমার ভালো লাগে। আর এই দেখুন, আমি আমার ছোট্ট এই ঠাকুরের মন্দিরই বলতে পারেন, এখানে সব ঠাকুর দেবতারা আছে। আর জানেন, এই ছোট্ট মন্দিরের এই ঠাকুরগুলো আমার সিঁড়ির ওপরে একটা ছোট্ট ঠাকুরঘর করেছিলাম। কিন্তু হঠাৎ কি জানি মনে হলো যে যখন আমি গোপালকে খেতে দিয়ে আমি ঠাকুরদের ওপরে খেতে দিতে যেতাম, আমার খালি মনে হতো যে যখন গোপাল যখন আমার কাছেই আছে, নিচে এসেছে, তো তখন ঠাকুরগুলোকে নিচে নামাই। খালি মনে হতো যে আমি ওদেরকে নিচে নামিয়ে নিয়ে আসি। তো তারপর ঠিক করলাম যে ঠিক আছে, যখন স্নান যাত্রার দিনে, শুভ দিনে, তো সবাইকে গিরিধারীর সাথেই আমি এক আসনে বসাবো। কিন্তু এত ঠাকুর দেবতা একসাথে রাখবো কোথায়? তো তাই ঠিক করলাম, আমার শাশুড়ি মায়ের একটা কাঠের আলমারি ছিল, তো সেই আলমারিটাকে পরিষ্কার করে ভালো করে সব ঠাকুরগুলো দেখলাম ধরেই গেল। সুন্দর করে আমি সাজিয়ে ফেললাম। আর আমার ছোট্ট গোপু সোনাকেও কোথায় রেখেছি আপনাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু দিনটা বেশ ভালো, তাই ভাবলাম যে বাবাকে বলেছিলাম একটু ফুল মালা আর তুলসী এনে দাও। তো আমি ওই জন্য একটু তুলসী দিয়ে একটু তুলসী মালা করে নিচ্ছি। আমার ছোট্ট গোপুসোনাকেও দেবো। আর আমার জগন্নাথ যে আছে, আমি পুরী থেকে এনেছিলাম, আমি জগন্নাথকেও তুলসী মালা পরাবো। তো তার আগে আমি আগে এই মা তারা, মা ভবতারিণী, সবাইকে জবা ফুলের মালা আর সব ঠাকুর দেবতাদের মালাগুলো পরিয়ে নিচ্ছি। এই কাজগুলো একটু সময় সাপেক্ষর ব্যাপার। এই কাজগুলো একটু ধীরে সুস্থে করলেই ভালো। আর তাড়াহুড়োতে আমি করতে পারি না। আবার ওদিকে আমার ছেলেটারও খিদে পেয়ে গেছে, তাই ওকে আমি দুধগুলো দিলাম। আবার ও একা একাই দুধটা খেয়ে নিল। ও নিজেই বললো যে মাম্মা আমি আজকে একা একাই খেয়ে নেবো। মাঝে মাঝে এমন এমন কাজ করছে, নিজে নিজেই জামা কাপড় পরে নিচ্ছে, নিজে নিজেই স্নান করে নিচ্ছে, বলছে আমিই করে নিচ্ছি। তো মাঝে মাঝে ভালোই লাগছে যে না, আমি ওকে ঠিকঠাক পথে নিয়ে এগোতে পারছি। ও মাঝে মাঝে নিজে নিজেই সব কিছু কাজগুলো যখন করে নিচ্ছে। আর দেখুন, সব ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি, বেশ অন্যরকম লাগছে, তাই না? এই যে আমার ভোলে বাবা, পেছনে আমার মায়েরা আছে, আর সামনে লক্ষ্মী গণেশ, আর ওদিকে আমার নারায়ণের ফটো, আর আছে লোকনাথ বাবা, আর আছে বজরংবলী। সবই আমার মাসির দেওয়া, আমার শাশুড়ি মায়ের দেওয়া, আর আমার নিজের মায়ের দেওয়া। ভগবানদের সাজালে, ভগবানদের উদ্দেশ্যে তাদের জন্য কিছু করতে পারলে মনটা সত্যিই অন্যরকম হয়ে যায়। মনে হয় অনেক শান্তি খুঁজে পেলাম। তারপরে এই যে আমার জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, এদেরকে সবই পুরী থেকে এনেছিলাম, আর আমার বোন পাঠিয়েছিল। তো এরপর আমি ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে। তারপরে যা গরম পড়েছে, এরপরে চলে এলাম আমার গোপুসোনাকে তুলতে। এই যে কাঠের আলমারির পাশেই আমার শাশুড়ি মায়েরই একটা সিংহাসন ছিল, সেখানে আমার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়েছি। অত ঠাকুরের মাঝে তো আলমারিতে ধরেনি, তাই ভাবলাম যে পাশেই গোপুসোনার জায়গাটা করে নিই।
আর ওদিকে তো আমার ছেলের বায়না, আমি গোপুসোনাকে সাজাবো, আমি গোপুসোনাকে জামা পরাবো। আমি বলছি দাঁড়া বাবা, আমি তাড়াতাড়ি করে নিই আজকে, কারণ টাইম তো ওদিকে এগিয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, ওকে আবার খাওয়াতে হবে, খিদে পেয়ে যাচ্ছে ছেলেটার। আমি ভাবছি যে ওকে বলছি যে বাবা একটু দাঁড়া, আমি তাড়াতাড়ি করে গোপুসোনাকে সাজিয়ে আবার তো খেতে দিতে হবে সম ঠাকুরকে, তো আজকে আমি করে দিই, তারপরে তুমি করবে। ও আমার দেখা দেখি আস্তে আস্তে সব কাজগুলোই শিখে নিচ্ছে। এই দেখুন ছোট্ট গোপুসোনার নতুন জামা। এবার গোপুসোনাকে দর্শন করুন, কি সুন্দর লাগছে না? ভারী মিষ্টি মুখ আমার গোপুসোনার। এরপর সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে আমি ঠাকুরের পুজো শুরু করলাম। সবার আগে ঠাকুরকে ভোগ দেব। আমি আজকে ভাবলাম যে ঠাকুরকে একটু আম আর দুধ দেওয়ার কথা, কিন্তু আমার ছেলে যা দুষ্টু, ও যদি ফেলে দেয় ভয়ে আমি ওই জন্য আর দুধ দিইনি, শুধু আমই দিয়েছি, আমার একটু মিষ্টি। আর ওদিকে আমার ছেলে সমানে এটা ওটা সেটা বলে যাচ্ছে। আমার তো ভয় লাগে ওকে নিয়ে একটু কাজ করতে, কিন্তু কি করবো, একা হাতে করতেই হবে। আর ওদিকে অতনু অফিস বেরিয়ে গেছে। ও আবার আমার ছোট্ট সোনা কি করেছে জানেন? দুধ দিইনি তো কি হয়েছে, ও আবার দেখি ওকে ওর যে বিকেলবেলা দুধের গ্লাসটা আমি ওকে গুলে দিয়েছিলাম, ও মা এসে দেখি ও সবার আগে দুধের গ্লাসটা নিয়ে গোপুসোনার সামনে এসে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে মাম্মাম এসে দেখো আমি গোপুসোনাকে দুধ দিয়েছি। তখন সকালে আমি বলছিলাম যখন যে যে আজকে আর দুধ দেবো না, তুই তো ফেলে দিবি যদি গোপুসোনার গায়ে পড়ে যায়, তো ও সেটা শুনেছিল, তাই ও বিকেলবেলা দুধ এনে গোপুসোনাকে দিয়েছে, তারপরে ও খেয়েছে। এই মাঝে মাঝে এই করছে যে আগে ওর খাবারটা আগে গোপুসোনাকে দিচ্ছে, তারপরে ও খাচ্ছে। তারপরে কিছুক্ষণ পর দেখবেন ওকে যখন আমি কলা খাওয়াবো, ও ঠিক তখন আবার গোপুসোনাকে হঠাৎ করে, তখন আমি পরে যখন আমি ঠাকুরের বাসন তুলতে যাব, গিয়ে এসে দেখি ও গোপুসোনার খাবারের থালায় দেখি ওর যে ওকে যে আমি কলা দিয়েছিলাম সেই কলাগুলো আছে, একটা একটা করে গোপুসোনাকে সব দিয়ে গেছে। আমি ভাবি যে মাঝে মাঝে যে থাক, ও তো গোপুসোনাকেও নিজের মনে করেছে, ও ও তো ছোট্ট সোনা, ওর মধ্যেও তো ভগবান বিরাজ করছে, থাক ওর মনে যেটা হয় ও সেটাই করুক। এরপর আমি সমস্ত আমার দেবতাদের আর আমার ছোট্ট গোপুসোনাকে আমি একটু ধূপ মোমবাতি দেখিয়ে, আর তারপরে আমি শাঁখ বাজিয়ে নিয়েছিলাম। জানেন, শাঁখ বাজানোর পর মনে পড়েছে যে অম্বাবচি তো পড়ে গেছে, শাঁখ বাজাতে নেই, তো কি করব, আমি তো অজানা বশত করেছি, তাই এরপর থেকে আর তো করিনি, কারণ আমার তারপর মনে পড়ে গেছিল যে অম্বাবচি পড়ার পর আর শাঁখ বাজাতে নেই। রোজ রাতে আমার গুড্ডুকে তো আমি ওর নিজে নিজেই বলে আজকে আজকে গণেশের গল্প শোনাও, আজকে জগন্নাথ দেবের গল্প শোনাও, জগন্নাথ দেবের কি পূর্তি না কি বলে, যে ওই গল্পটা বলো। মানে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসে, জগন্নাথ দেবের যখন জ্বর হয়, যখন যখন জগন্নাথ দেব আবার পটলের বালিশে আর কলমি শাকের বিছানায় শোয়, এই সব গল্পগুলো আমি যখন ওকে বলি ওর খুব ভালো লাগে শুনতে। তো আজকে যেহেতু শুনেছে জগন্নাথ দেবের স্নান হবে, জগন্নাথ দেব অনেক মানে 108 ঘোড়া কলসিতে স্নান করবে, তো জগন্নাথ দেবকে দেখবে বলে বলছে আজকে কি আমাকে নিয়ে যাবে তুমি? আমি বলছি না বাবা, এবছর আমাদের যেতে নেই, পরের বছর আমি তোমাকে নিয়ে যাব, আর যদি আমি না নিয়ে যাই তোমাকে দাদাই নিয়ে যাবে, তুমি দেখবে জগন্নাথ দেবের স্নান কেমন করে করে। তো এই কথা বলতে বলতেই আমাদের আজকে মোটামুটি সকালটা কাটলো। এরপর আমি একটু ডালিয়ার খিচুড়ি আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম, দিয়ে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।